ভারত ছাড়া আর গতি নেই আমেরিকার। এর কারণটা কি জানেন? এর কারণটা হলো চীনকে একা মোকাবিলা করতে পারছে না ভারত, আর তাই চীনের মোকাবিলায় ভারতকে পাশে চাইছে আমেরিকা। বিরল খনিজ নিয়ে G7 বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠানো হলো। বিরল খনিজ যুদ্ধে চীনের বিরুদ্ধে ভারতের হাত ধরল আমেরিকা। G7 বৈঠকে থাকছে বিশেষ আমন্ত্রণ। রেয়ার আর্থ নিয়ে বিশ্ব রাজনীতির নতুন চাল। চীনকে কোণঠাসা করতে ভারতের দিকে ঝুঁকল পশ্চিম ওয়াশিংটনে হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক। লিথিয়াম রেয়ার আর্থের দখল নিয়ে চলেছে লড়াই। চীনের আধিপত্য ভাঙতে ভারতের উপরেই ভরসা রাখছে চীন বনাম বাকি বিশ্ব। বিরল খনিজ ইস্যুতে বেজিংকে কড়া বার্তা দিল আমেরিকা। বিরল খনিজ রফতানিতে চীনের কড়াকড়ি, আর তাই পাল্টা ছক কষছে G7 দেশগুলি। আমেরিকা ঠিক কি প্ল্যানিং করছে দেখুন। বিরল খনিজ বা ক্রিটিক্যাল মিনারেলসকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই খনিজগুলির ওপর দীর্ঘদিন ধরেই চীনের দাপট রয়েছে, আর সেই আধিপত্য ভাঙতে এবার ভারতকে পাশে টানতে সক্রিয় হলো আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বিরল খনিজ সংক্রান্ত একটি বিশেষ আলোচনায় যোগ দেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। এই বৈঠকটি অনুষ্ঠিত হবে ফিনান্স মিনিস্টার্স মিটিং হিসেবে, যেখানে মূলত অর্থনৈতিক ও সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত কৌশল নিয়ে আলোচনা হবে। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়াকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট নিজেই আমন্ত্রণের কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ভারত এবং অস্ট্রেলিয়া পশ্চিমী দেশগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী। বিশেষ করে বিরল খনিজের ক্ষেত্রে এই দুই দেশের ভূমিকা ভবিষ্যতে আরও বড় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী সোমবার ওয়াশিংটনে G7 দেশগুলির অর্থমন্ত্রীদের এই বৈঠক অনুষ্ঠিত হবে। এবারের বৈঠকের মূল আলোচ্য সূচি হল চীনের ওপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ বিরল খনিজগুলির সরবরাহ শৃঙ্খলকে সুরক্ষিত করা, পাশাপাশি বিকল্প উৎস খুঁজে বের করাও এই বৈঠকের অন্যতম লক্ষ্য। বিশেষভাবে আলোচনায় থাকবে রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা এবং লিথিয়ামের মতো খনিজ। এই খনিজগুলি আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে অপরিহার্য। সামরিক সরঞ্জাম নির্মাণ, সেমিকন্ডাক্টর উৎপাদন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি প্রযুক্তিতে এই খনিজগুলির ব্যবহার ক্রমশ বেড়ে চলেছে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ খনিজগুলির যোগানের বড় অংশ নিয়ন্ত্রণ করে চীন। ফলে বিশ্বের বিভিন্ন দেশ নিরাপত্তা এবং অর্থনৈতিক দিক থেকে ঝুঁকির মুখে পড়ছে। এই কারণেই পশ্চিমী দেশগুলি বিকল্প সরবরাহ ব্যবস্থার দিকে ঝুঁকছে এবং সেই প্রেক্ষাপটে ভারতের গুরুত্ব বেড়েছে। গত 9 অক্টোবর চীন সরকার বিরল খনিজ রফতানির ওপর কিছু বিধিনিষেধ আরোপ করে। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। একাধিক দেশে বিরল খনিজের সরবরাহ অব্যাহত থাকার আশঙ্কা দেখা দেয়, যার প্রভাব পড়ে শিল্প এবং প্রযুক্তি খাতে। বেজিং বিভিন্ন দেশে নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছে তারা বিরল খনিজ রফতানি নিয়ন্ত্রণ নীতি আরও কড়াভাবে কার্যকর করতে চলেছে। চীনের দাবি, তাদের রফতানি করা খনিজ বিভিন্ন দেশ সামরিক কাজে ব্যবহার করছে, যা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। শি জিনপিং সরকারের বক্তব্য, বিশ্ব শান্তি ও নিরাপত্তার কথা ভেবেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে পশ্চিমী দেশগুলির মতে এটি আসলে অর্থনৈতিক ও কৌশলগত চাপ তৈরির একটি হাতিয়ার। চীনের এই পদক্ষেপকে তারা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা বলেই দেখছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।